ফ্রেন্ডস, কৃমির সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজ আমি আপনাদেরকে দারুণ একটি গাছ সম্পর্কে বলবো। এই গাছটি চিরকাল খুব ভালো কাজ করে। যদি আপনার কিছু কৃমি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ভালো উপকার পাবেন, আর যদি বড় কৃমি হয়ে থাকে সেক্ষেত্রেও ভালো কাজ পাবেন। কুচকৃমির সমস্যা হচ্ছে মলদ্বার চুলকায় এবং মলদ্বারে ঘা হয়ে যায়। কৃমি হলে কয়েকটি সমস্যা মানুষের দেখা যায়, যেমন রাতে ঘুমের মধ্যে দাঁত কিরমির করা, এছাড়া মুখ দিয়ে লালা ঝরা, অনেক সময় গলার কাছে চুলকায়, এছাড়া বমি বমি ভাব হয়, তারপরও মুখে অরুচি, পেট মোটা হয়ে যাওয়া, এই সমস্যাগুলি দেখা দিতে পারে। কৃমি হলে অনেক সময় স্কিনের উপরে সেতি রোগের মতো ছোট ছোট দাগ দেখা যায়। এগুলো কৃমির কারণে হয়ে থাকে। তাই মানব শরীরকে সুস্থ রাখতে অবশ্যই কৃমির প্রতিকার করুন। তো ফ্রেন্ডস, নিয়মটি বলার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত আপডেট ভিডিও সবার আগে দেখতে পারেন। ফ্রেন্ডস, আপনারা স্ক্রিনে যে গাছটিকে দেখছেন এই গাছটি ভাট গাছ। এই গাছটির পাতা ভীষণ তিতো হয়। এই গাছটিকে আপনি ভালো করে লক্ষ্য করুন। লক্ষ্য করলে এটি সহজে চিনে নিতে পারবেন। এই গাছটিকে আপনি জঙ্গলের মধ্যে, বনের মধ্যে বা জমির আলে, এছাড়া রাস্তার ধারেও দেখতে পাবেন। এই ভাট গাছ খুব একটা বড় হয় না, মাত্র 3 ফুট বা 4 ফুট হয়ে থাকে। এর থেকে ছোট হয়ে থাকে। যদি আপনার কুচু কৃমি হয়ে থাকে তাহলে এই গাছের পাতা অল্প রস করবেন, ফিটকিরি বা এই জাতীয় জিনিস দিয়ে মলদ্বারের মধ্যে একটু রস দিবেন, দেখবেন খুব সহজেই কুচু কৃমি মরে গেছে। আর যদি বড় কৃমি হয়ে থাকে তাহলে এই ভাট গাছের পাতা রস করবেন 4 থেকে 5 চামচ এবং প্রতিদিন সকালবেলা খালি পেটে খাবেন, মাত্র 3 থেকে 4 দিন। তবে হ্যাঁ, এটি বেশি খাবেন না, বেশি খেলে শরীরে ক্ষতি হতে পারে। মাত্র 3 থেকে 4 দিন খান, তাতেই যথেষ্ট। এবং দেখবেন কৃমি দমন হয়ে গেছে এবং কৃমি থেকে আপনি মুক্তি পাচ্ছেন। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে মাত্র 1 থেকে 2 চামচ দিবেন, কারণ অধিক মাত্রায় এই ভাট পাতার রস খেলে শরীরে ক্ষতি হতে পারে। তো ফ্রেন্ডস, আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরো ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।